হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। রোলস হলো সারা বিশ্ব প্রচলিত জনপ্রিয় একটি চুলের স্টাইলিং। বিশেষ করে পার্টি এবং বিবাহ উৎসবের জন্য এই স্টাইলিং খুবই উপযুক্ত। উদ্দেশ্য এই সেশন শেষ হলে আপনারা রোল দিয়ে চুলে স্টাইল করার জন্য সরঞ্জাম এবং উপকরণের তালিকা বানাতে পারবেন। রোলড পনিটেল স্টাইল করতে পারবেন এবং ফ্রেঞ্চ রোল স্টাইল করতে পারবেন। আসুন রোল ব্যবহার করে চুলের স্টাইলিং পদ্ধতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি দেখা যাক। আপনার নিম্নোক্ত সরঞ্জাম এবং উপকরণগুলির প্রয়োজন হবে, যেমন স্টাইলিং চেয়ার, তেল বা স্টাইল চিরুনি, সেটিং ক্লিপ, শুকনো জীবাণুনাশক, স্টাইলিং লোশন বা জেল, হেয়ার স্প্রে, বব পিন বা জুড়া পিন, চুল আনুষাঙ্গিক এবং রাবার ব্যান্ড। সংক্রমণ প্রতিরোধ করার জন্য সমস্ত সরঞ্জাম সঠিকভাবে জীবাণুমুক্ত করা হয়েছে তা নিশ্চিন্ত করুন। কাজ শুরু করার আগে সাবান এবং জল দিয়ে আপনার হাত ধুয়ে নিন। আলতো করে একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। একটি ট্রলিতে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সাজান। ট্রলিটি যেন স্টাইলিং চেয়ারের কাছে রাখা হয় সেটা খেয়াল রাখবেন। রোলড পনিটেল দিয়ে চুলে স্টাইলিং করার পদ্ধতিতে নিম্নলিখিত স্টেপগুলি ব্যবহার করা হয়। সেগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল দুটি পনিটেলে ভাগ করুন। ধাপ 3, প্রথম পনিটেল রোল করুন। ধাপ 4, দ্বিতীয় পনিটেল রোল করুন। ধাপ 5, হেয়ার স্প্রে ব্যবহার করে স্টাইলিং শেষ করুন। আসুন এখন এই সমস্ত স্টেপগুলি বিস্তারিতভাবে দেখা যাক। চুল পরিষ্কার এবং শুকনো কিনা তা নিশ্চিন্ত করে শুরু করুন। জট ছাড়াতে আলতো করে ব্রাশ ব্যবহার করুন এবং চুলকে স্টাইল করার জন্য প্রস্তুত করুন। চুলের গ্রিপ এবং হোল্ড বাড়াতে আপনি কিছু পণ্য, যেমন মুশ, সিরাম বা টেক্সচারাইজিং স্প্রে ব্যবহার করতে পারেন। সূক্ষ্ম তুঁতযুক্ত প্রান্তসহ চিরুনি ব্যবহার করে একটি পরিষ্কার কেন্দ্র তৈরি করুন। এর জন্য চুলের রেখার সামনে থেকে চিরুনিটি আপনার মাথার ত্বকের মাঝখান দিয়ে ঘাড়ের পিছন দিক পর্যন্ত চালান। এই পদ্ধতি চুলকে দুটি সমান ভাগে ভাগ করবে। চুলের প্রথম অংশ নিন এবং একটি পনিটেল তৈরি করুন। এটি প্রথম রোল তৈরি করতে ব্যবহার করা হবে। দ্বিতীয় অংশটি নিন এবং আরেকটি পনিটেল তৈরি করুন। প্রথম পনিটেলের সাহায্যে ইলাস্টিক ব্যান্ডের ঠিক ওপরে একটি খোলা অংশ তৈরি করুন। তারপরে পনিটেলটি পাশের দিকে ফ্লিপ করুন। আপনার তৈরি করা খোলা অংশ দিয়ে থ্রেডিং করুন। দ্বিতীয় পনিটেল দিয়ে আগের স্টেপটির পুনরাবৃত্তি করুন। প্রথম পনিটেলটিকে ভিতরের দিকে ঘোরানো শুরু করুন। আপনার মাথার ভিতরের দিকে ধীরে এবং শক্তভাবে রোল করতে শুরু করুন। যতক্ষণ না পুরোপুরি মাথার পিছনে পৌঁছান ততক্ষণ ঘোরাতে থাকুন। তারপর ববি পিন দিয়ে রোলটি সুরক্ষিত করুন এবং সেটিং ক্লিপটা সরান। নিশ্চিন্ত করুন যে রোলটি আপনার মাথায় ছিমছাম এবং সুরক্ষিতভাবে বসেছে। রোলিং প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন। আগেরবার যেভাবে করেছিলেন সেইভাবে দ্বিতীয় পনিটেলে একটি দ্বিতীয় রোল তৈরি করুন। একবার চুলকে দ্বিতীয় দিকে রোল করে ফেললে এটিকে সুরক্ষিত করতে ববি পিন ব্যবহার করুন। পিনগুলিকে রোলের মধ্যে উলম্বভাবে ঢোকান। অতিরিক্ত সমর্থনের জন্য একে অপরের দিকে ক্রস করান। নিশ্চিন্ত করুন যে দ্বিতীয় রোলটি প্রথমটির সাথে এক লাইনে আছে। এতে করে উপস্থিতিতে একটি ভারসাম্য দেখা যায়। আলগা চুল মসৃণ করতে আপনার আঙুল বা চিরুনি ব্যবহার করুন। আপনি সামগ্রিকভাবে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত রোলগুলিকে মসৃণ করুন। বাড়তি ফ্লেয়ারের জন্য আপনি আলংকারিক হেয়ার পিন ব্যবহার করতে পারেন। হেয়ার স্প্রে প্রয়োগ করুন এবং রোলগুলিকে আলতো করে মসৃণ করতে এবং আকার দিতে আপনার খালি হাত ব্যবহার করুন। এটি নিশ্চিন্ত করবে যে চুলের গঠন এবং ফর্ম বজায় থাকে। হেয়ার স্প্রে রোলকে সারাদিন জায়গায় ধরে রাখতে এবং
চুল খুলে যাওয়া প্রতিরোধ করতে সহায়তা করবে। মনে রাখবেন, অনুশীলন কাজকে আরও নিখুঁত করে তোলে। তাই ডবল রোলটি সঠিকভাবে পেতে কয়েকবার চেষ্টা করতে হলে হতাশ হবেন না। ধৈর্যের সাথে কাজ করলে আপনি একটি দারুণ হেয়ারস্টাইল তৈরি করতে পারবেন। আসুন এখন ফ্রেঞ্চ রোলের পদ্ধতিটি দেখা যাক। এতে নিম্নোক্ত স্টেপগুলি এতে নিচের স্টেপগুলি দরকার। ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, একটি পনিটেল তৈরি করুন। ধাপ 3, পনিটেল রোল করুন। ধাপ 4, রোলের আকৃতি এবং অবস্থান সামঞ্জস্য করুন। ধাপ 5, হেয়ার স্প্রে এবং আনুষঙ্গিক দিয়ে স্টাইলিং শেষ করুন। আসুন এখন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখা যাক। আলতোভাবে চুল ব্রাশ করে শুরু করুন এবং চুল ফ্রেঞ্চ রোলের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিন্ত করতে চুলের জটগুলো খুলে ফেলুন। মাথার পিছনের দিকে চুল জড়ো করে ঘাড়ের কাছে একটি নিচু পনিটেল তৈরি করুন। এটি একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকাবেন। পনিটেলের ডান দিকে ইলাস্টিক ব্যান্ডের ঠিক ওপরে একটি ছোট ফাঁক তৈরি করুন। তারপরে পনিটেলটি পাশের দিকে ফ্লিপ করুন। আপনার তৈরি করা ছোট ফাঁকটি দিয়ে থ্রেড করুন। এখন আপনি পনিটেল রোল তৈরি করতে শুরু করুন। চুলের প্রান্ত থেকে রোল করা শুরু করুন। যেতে যেতে এটি ভিতরের দিকে টেনে দিন। ক্লাসিক ফরাসি রোল আকৃতির অর্জনের জন্য রোলিং মোশন টাইট এবং ছিমছাম হওয়া উচিত। চুল পাকানোর সাথে সাথে মাথার দিকে টান টান করে ঘোরাতে থাকুন। লক্ষ্য হলো একটি মসৃণ এবং সুরক্ষিত ফ্রেঞ্চ রোল তৈরি করা, যা মাথার ত্বকের কাছাকাছি থাকে। পুরো প্রক্রিয়া জুড়ে চুলের টান সমানভাবে রাখতে চেষ্টা করবেন। মাথার ত্বকে পৌঁছে গেলে ফ্রেঞ্চ রোল সুরক্ষিত করতে ববি পিন ব্যবহার করুন। মাথার রোলটি অ্যাঙ্কর করে উলম্বভাবে পিনগুলি ঢোকান। প্রয়োজন অনুসারে ফ্রেঞ্চ রোলের আকৃতি এবং অবস্থান সামঞ্জস্য করুন। ভলিউম এবং একটি পূর্ণাঙ্গ চেহারা তৈরি করতে আলতো করে পাশে টানুন। এই স্টেপটি আপনাকে আকৃতিটি কাস্টমাইজ করতে এবং ভলিউম ও সৌন্দর্যের ভারসাম্য অর্জন করতে সাহায্য করে। যাতে ফ্রেঞ্চ রোল সারাদিন ঠিক থাকে তা নিশ্চিন্ত করতে হেয়ার স্প্রে হালকা করে লাগান। এটি চুলে স্টাইল সেট করতে এবং একে সুরক্ষিত রাখতে সাহায্য করবে এবং নিশ্চিন্ত করবে যে হেয়ার স্টাইলটি অনেকক্ষণ ভালো থাকে। গহনাযুক্ত পিন বা ফুলের মতো অলংকারিক জিনিসপত্র যোগ করে চেহারাটি সম্পূর্ণ করুন। এই অলঙ্করণগুলি ফ্রেঞ্চ রোলের সৌন্দর্যে একটি অতিরিক্ত স্পর্শ যোগ করবে। এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি তৈরি করতে পারবেন একটি মার্জিত ফ্রেঞ্চ রোল হেয়ারস্টাইল। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখিনি কি কি জরুরি কথা শিখলাম। রোল দিয়ে চুলের স্টাইল করার জন্য সরঞ্জাম এবং উপকরণের তালিকা বানানো, রোলড পনিটেল স্টাইল করা এবং ফ্রেঞ্চ রোল স্টাইল করা। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।